হ্যালো এভরিওয়ান, চলে এসেছে আজকে আরও একটি ভিডিও নিয়ে। তো বিয়েবাড়ির মরশুম একদম ভালোভাবে পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে। সত্যি কথা বলতে ফেসবুক খুললে দেখছি যে মানুষজন বিয়েবাড়ি যাচ্ছে, আর আমার এখনও বিয়েবাড়ি এই সিজনে পড়েনি। তাই কি করব, ভালো মন্দ খেতে ইচ্ছে করছিল। আর অনেক দিন ধরেই আমাদের বাড়িতে নিরামিষ চলছিল, প্রায় 15 দিনের বেশি হবে। তো ভাবলাম আজকে কিছু বানানো যোগ, তাই চিকেন সাটে বানাচ্ছি। তো চিকেন সাটের জন্য দেখো চিকেনগুলোকে কিউব করে ধুয়ে নিয়েছিলাম, আর এই যে পেঁয়াজ ক্যাপসিকামগুলোকেও একটু ছাড়িয়ে যেভাবে চিলি চিকেন বানাই ঠিক সেভাবে নিয়ে নিয়েছি। এরপরে ধুয়ে ভালো করে যে আদা রসুন আর কাঁচা লঙ্কাকেও পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাছাড়া তোমার এখানে আমি অ্যাড করছি মিট মশলা। তো ওটা আমার কাছে সানরাইজের ছিল, ওটাও আমি দিয়েছি। তো ওগুলো সবকে ভালো করে মানে দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছি আমি। আর এখানে আদা রসুন আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আমার মনে হয় এটা দিলে খেতেও ভালো লাগে। আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখন একটু অল্প পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি। তো এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিলি সসও আমি দিয়েছি এখানে। আর হচ্ছে ওই যে দেখো চিলি সসটা, আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা হলে একটু মিনিমাম একটু ঝাল হয় না এতে, বাট ফ্লেভার বা টেস্টের জন্য খুবই ভালো লাগে। প্রথমে তো চামচ দিয়ে মাখাচ্ছিলাম, ভাবলাম চামচ দিয়ে হচ্ছে, আর আজকে একদম শর্টকাটে বানাচ্ছি। যদিও এর আগে আমি পনিরের একটা পনির সাটে বানিয়েছিলাম, তো ওটা খেতে খুবই ভালো ছিল। তো সেটা দেখেই আমার বোন বললো চিকেন সাটিটা বানিয়ে দিতে, তাই ও বাড়িতে এসেছিলো, তো সেই জন্য বানিয়েছিলাম। আর ওইটাকে এবার ভালো করে মাখিয়ে রেস্টে এক সাইডে চাপা দিয়ে রেখে দিলাম। এরপর বানিয়ে নিচ্ছি, দেখো কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা অল্প দিয়েছিলাম আমি। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়েছি। কোনো রকম আমি এখানে অল্প পরিমাণে সামান্য নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটা গোলার তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু মানে ডিম ব্যবহার করছি না আপাতত, এখনও পর্যন্ত ডিমটা আমি ইউজ করিনি। তো তো দেখো এই যে গোলা টাইপের একটু বানিয়ে নিচ্ছি, মিডিয়াম কনসিস্টেন্সি হবে। আর অলরেডি আগে থেকে যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলোকে আমি ভিজিয়েই রেখেছিলাম। এখানে ছোট বড় সমস্ত রকমের স্টিক নিয়েছি আমি। তোমরা এতে কী হয়, ছোটো মানে ছোটোগুলোও খেতে ভালো লাগে আর বড়গুলোও হয়, তো বড় ছোট মিলিয়েই করবো, গাঁথিয়ে দেবো। তো এগুলোকে অলরেডি আমি ভিজিয়েই রাখি সবসময়, এতে কী হয় এগুলো দেখেছি খুব সফট, মানে ইউজ করতে যে এভাবে গাঁথতে সুবিধা হয়। তো এই যে দেখো এক একটা করে চিকেন, তারপরে আবার দুটো পেঁয়াজ, তারপরে আবার ক্যাপসিকাম, টমেটো নিয়েছিলাম, সব রকম দিয়েছিলাম। আর লাস্টের দিকে আমার টমেটো যেহেতু কম পড়ছিল পেঁয়াজ, তাই লাস্টে আবার অ্যাড করতে হয়েছিল। তো দিয়ে আবার মশলাটা মাখিয়ে একটু রেখে দিয়ে আবার দিয়েছি। আর এখানে অনেকগুলো বলতে বলতে হয়ে গেছিলো, মোটামুটি যেমনটা দরকার। খেতে খুবই দারুণ ভালো লাগে, মানে এখনও পর্যন্ত আমার বোন সবসময় বলে যে এই রেসিপিটাই বানা, এটাই বানা। তো মানে চিকেন সাট অলরেডি দেখছি এখন সবাই খাচ্ছে, আর খেতেও খুব ভালো লাগে, চটজলদি হয়ে যায় স্ন্যাক হিসাবে। বাড়িতে কেউ গেস্ট এলে বা নিজেদের যদি খেতে ইচ্ছে করে। তো আমি এই কাঠিগুলো কিনেছিলাম অনলাইন থেকে, তোমরা চাইলে যে কোনো শপে বা অনলাইন থেকেও কিনতে পারো। আর এই যে হয়ে গেল দেখো, তারপরে এই যে আমি কোলাতে ডুবিয়ে তারপরে এই যে ভালো করে এপিট ওপিট করে দিয়ে আস্তে আস্তে তো আমার মোটামুটি অলমোস্ট রেডি সবগুলো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও। এটা